প্রোস্টোমেগালি আমার মানে মেল যারা রয়েছে ছেলেদের সবথেকে একটা কমন প্রবলেম, যারা একটা বয়স হয়ে যাওয়ার পর এই একটা প্রোস্টেটের সমস্যা থেকে ভুগে। আমরা শুনতেও পেরেছি অনেকজন থেকে যে আমার প্রোস্টেটের সমস্যা রয়েছে। বেসিক্যালি এটা আমাদের ইউরিনের সমস্যা, যেটা আমরা দেখি একটা বয়সের পর আমরা ইউরিনের বেগটাকে আমরা ধরে রাখতে পারি না, বা আমাদের ইউরিন ক্লিয়ার হয় না, বা আমাদের লিকেজের সমস্যা হয়ে যায়, বা ইউরিন কল পাচ্ছে যাচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, বা অল্প একটু হলেও বেরিয়ে আসার পর আমাদের ইচ্ছা হয় যে আর একটু হলে খুব ভালো হতো, বা আমরা অনেক সময় দেখি ইউরিন একটু জ্বালা হচ্ছে বা ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আমরা প্রচুর দেখি। এই জন্য কেন কি একটা বয়সের পর আমরা দেখি আমাদের প্রোস্টেট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে প্রোস্টোমেগালি। প্রোস্টোমেগালি উচ্চারণটা অবশ্যই আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি। তো এই রোগটি যেটা আমরা শুনলাম, নর্মালি আমরা বলি যে আমাদের পুরুষদের ক্ষেত্রে আমাদের টয়লেট সমস্যা হচ্ছে এবং ইউরিনাল ট্র্যাক প্রবলেম হচ্ছে, সেইটা নিয়ে আমাদের অনেক সময় প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন, কিন্তু তার পোশাকি নাম যেটাকে আমরা মেডিকেল টার্মে যেটা বলে সেটাই আজকে আমরা আলোচনা করছি। এবং এখানে এক্ষেত্রে এই অ্যাকচুয়াল রোগটা হয় কেন, কি এই রিজনগুলো কি থাকে? প্রোস্টেট এমন একটা আমাদের গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড, যে আমাদের এটা বয়সের সঙ্গে আমাদের এটা বাড়তে থাকে। তো ন্যাচারালি আমরা 40-এর পর আমরা 40 আফটার 40 অনেকরা এই প্রবলেমটা দেখতে পারে, বা অনেকটা 50 আফটার 50 এই প্রবলেমটা দেখতে পারে। তো একটা সবথেকে বড় কমন হচ্ছে, যেমন আমরা দেখি আর্থ্রাইটিস একটা বয়স জড়িত রোগ, সেটা হচ্ছে প্রোস্টেটও আমাদের কিন্তু একটা এজ রিলেটেড সমস্যা। এটা নিয়ে আমাদেরকে যে খুব বেশি চিন্তা করার এমন কিছু নেই। একটা বয়সের পর আমরা কম বেশি এইচ অ্যান্ড এভরি মানে মেল পেশেন্ট এই সমস্যা আমরা দেখতেই পারি। এই জন্য এটাই প্রোস্টেটকে নিয়ে আমাদেরকে এত কিছু চিন্তা করার দরকার নেই। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে সুস্থতা, আমরা সবসময় জানি যে রুট লেভেলে গিয়ে ট্রিটমেন্ট করছে, শুধু একটা সমস্যাকে কেন্দ্র করে আয়ুর্বেদ চিকিৎসা করছে তা নয়, এমন রুটে গিয়ে ট্রিটমেন্ট করছে তার সঙ্গে সঙ্গে আরও যে যে সিমটমসগুলো রয়েছে বা আরও যা যা কমপ্লিকেশনসগুলো রয়েছে সিমটমস না, সেগুলোর থেকে মানুষ বেরিয়ে আসছে। তো এই প্রোস্টোমেগালির ক্ষেত্রেও কি একই বিষয়? দেখুন, সবথেকে বড়ো জিনিস হচ্ছে না, প্রোস্টেটকে আমাদেরকে সবাইকে আগে জানতে হবে যে প্রোস্টেট সমস্যা যে লক্ষণগুলো আমরা পাই, কেন প্রোস্টেট ইউটিআই সমস্যা বা ব্ল্যাডারের স্টোন বা প্রোস্টেট ক্যান্সার, কেন কি ছেলেদের সেকেন্ড সবথেকে কমন ক্যান্সার হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। সেজন্য এই প্রোস্টোমেগালি অনেকরাই কিন্তু এই সিমটমস দেখার পর খুব বেশি ভয়ও পেয়ে যায় যে আমার আলটিমেটলি কি ক্যান্সার হয়ে গেছে, বা অনেকরা রয়েছে যারা কিন্তু এটা জানে না যে না এটা নর্মাল একটা সমস্যা, আপনার এটা নিয়ে চিন্তা করুন। সব আমরা যখন সিমটমস দেখি, যে সিমটমস হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, কেন কি এই সব রোগে কিন্তু সিমটমস সেমই আমরা দেখতে পারি। যেমন ইনকন্টিনিউয়াস ইউরিন আমরা দেখি যে ইউরিনে ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, বা ইউরিন বেগ পাচ্ছি আমরা, বা লিকেজের সমস্যা হচ্ছে, বা ড্রিবলিং হচ্ছে, ইউরিন করতে যাচ্ছি আমরা ফোর্সে ইউরিন হচ্ছে না, ড্রিবলিং হয়ে আমাদের ইউরিনটা পড়ছে, বা লিকেজের প্রবলেমটা আমাদের হচ্ছে, বা ইউরিনে আমাদের একটা বার্নিং সেন্সেশন আমরা দেখতে পাচ্ছি, বা ইউরিনে আমরা দেখছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের। এই সমস্যাগুলো আমরা দেখি, বা রাতে এই সিমটমসগুলো বেশি আমরা ফেস করি। তো এই সিমটমস যখন আমরা দেখি তখন আলটিমেটলি আমাদেরকে কনসাল্ট করা উচিত এক্সপার্ট ডক্টর সঙ্গে, কেন কি এই সমস্যা দেখার পর আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার প্রোস্টোমেগালি কোনো সমস্যা রয়েছে, বা আপনার ব্ল্যাডারের স্টোনের জন্য প্রবলেম হচ্ছে, বা আপনার ইউটিআই হয়ে গেছে, বা আপনি প্রোস্টেট ক্যান্সার দিকে এগোচ্ছেন কিনা, এটা দেখতে হবে আমাদেরকে। কেন কি ইউএসজি রিপোর্ট, এমআরআই রিপোর্ট, বা পিএসএ বলে একটা ব্লাড পরীক্ষা হয়, পোস্টেড স্পেসিমেন অ্যান্টিজেন বলে, যেখানে আমরা জানতে পারি যে রিডিং থেকে বাইরে হলে যে পেশেন্ট কিন্তু ক্যান্সার দিকে চলে যাচ্ছে। তো সমস্ত সিমটমস দেখার পর ফাইনাল ডায়াগনোসিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আমাদেরকে জানতে হবে আদৌ পেশেন্ট প্রোস্টোমেগালি থেকে আক্রান্ত রয়েছে, বা পেশেন্ট ইউটিআই থেকে সাফার করছে, বা পেশেন্ট ব্লাডার স্টোন হয়ে গেছে, বা পেশেন্টের কিন্তু ক্যান্সার দিকে যাচ্ছে। এই সমস্ত জিনিস দেখার পর একটা ফাইনাল ডায়াগনোসিস সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে, কেন কি প্রোস্টোমেগালি হয়ে যাওয়ার পর আমরা খুব কমনলি একটা অপশন পেয়ে যাই অপারেশন, যে পেশেন্টেরকে বলা হয় যে আপনাকে অপারেশন করতে হবে, কেন আপনার প্রোস্টেট বড় হয়ে গেছে। তো অনেক সময় আমরা দেখেছি যে অপারেশন করার পরেও কিন্তু সিমটমসটা থেকে যায়, সেমই থেকে যায়, পেশেন্টের কিন্তু সেই প্রবলেমটা ক্লিয়ার হচ্ছে না। তো এই জন্য আমাদের আয়ুর্বেদে আমরা অনেক এমন মেডিসিন রয়েছে যেটা কিন্তু প্রোস্টেটে এই সমস্যাটা ইজিলি আমরা ক্লিয়ার করতে পারি। মেডিকেশন রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেটা কিন্তু আমাদের এই প্রোস্টোমেগালি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায়, যে প্রোস্টেট এক জায়গায় আছে আর ব্ল্যাডার আমাদের এক জায়গায় আছে। তো ব্ল্যাডার থেকে যখন আমাদের ইউরিনটা পাস হয় ইউরিথ্রাল থ্রু,
তো আলটিমেটলি প্রোস্টেটটা যখন বড় হয়ে যায় তো তার উপর একটা প্রেশার ক্রিয়েট করে, মানে যে পাইপ দিয়ে আমাদের ইউরিনটা নামছে তার উপর একটা প্রেশার ক্রিয়েট হয়, বড় হয়ে যাওয়ার জন্য সেটা সাপ্রেস হয়ে যায়। তো আলটিমেটলি আমাদেরকে ট্রিটমেন্টই এমন করতে হবে বা মেডিকেশন এমন চালাতে হবে যেটা কিন্তু সেটা কিন্তু রিলিজ হয়ে যেতে পারে, তার সাইজটা কমে যেতে পারে, তারপর প্রেশার না পড়ুক, তাহলে ক্লিয়ার ইউরিন এমনি হয়ে যাবে। নিশ্চয়ই